আসসালামু আলাইকুম ভিউয়ার্স। ইফতার কিংবা বিকেলের নাস্তায় ছোলা ভুনা বাঙালির একটি প্রিয় খাবার। দীর্ঘ সময় ভিজিয়ে রাখা ও সেদ্ধ করা ঝামেলা না থাকলে খুব সহজে ঝটপট নাস্তাটি তৈরি করা যায়। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব সিদ্ধ ছোলা ফ্রিজে সংরক্ষণ পদ্ধতি। তো এর জন্য আমি এখানে 1 কেজি ছোলা নিয়েছি। এগুলোকে আমি পর্যাপ্ত পানি দিয়ে বড় একটি পাত্রে ভিজিয়ে রাখব। এখানে আমি যেই বাটিতে ছোলা নিয়েছিলাম তার 2.5 গুণ পরিমাণ পানি দিয়েছি। এবার এগুলোকে আমি 7 থেকে 8 ঘন্টার জন্য ভিজিয়ে রাখব। ছোলা ভেজানোর পর প্রায় দ্বিগুণ হয়ে যায়, তাই পানি দেওয়ার ক্ষেত্রে অবশ্যই দ্বিগুণের চাইতে বেশি পানি দিতে হবে। তো 8 ঘন্টা পর ছোলা ও পানি প্রায় সমান সমান হয়ে গিয়েছে এবং ভালোভাবে ভিজেছে। এবার আমি এগুলোকে একটি বড় পাতিলে পর্যাপ্ত পানি দিয়ে সিদ্ধ করে নেব। এখানে আমি লবণ কিংবা বেকিং সোডা কিছুই ব্যবহার করিনি, একেবারেই স্বাভাবিক প্রক্রিয়ায় সিদ্ধ করে নেব। ছোলা সিদ্ধ হতে 35 থেকে 40 মিনিট সময় লাগতে পারে। এগুলো যখন মোটামুটি সিদ্ধ হয়ে আসবে তখন উঠিয়ে একটু আমরা দেখে নেব যে সিদ্ধ হয়েছে কিনা। এভাবে করে দেখে নেব যে খুব সহজে সেটা বেরোয় আসে। এরপর সিদ্ধ হয়ে গেলে পানি ঝরিয়ে নিব এবং ধুয়ে পরিষ্কার করে নেব। আর এগুলোকে ভালোভাবে ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। এই পর্যায়ে ছোলাগুলোকে ছোট ছোট প্যাক করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করার জন্য রাখব। আপনি আপনার পরিবারের চাহিদা ও সদস্য অনুযায়ী ছোট ছোট প্যাক করে নিতে পারেন। এভাবে পাতলা পলিতে একটু চওড়া করে রাখলে খুব সহজে পরবর্তীতে এগুলো বরফ ছাড়িয়ে নেওয়া যায়। এভাবে বড় একটি এয়ারটাইট বক্সে প্যাকগুলোকে রেখে আমরা ডিপে সংরক্ষণ করতে পারি। এছাড়াও ফ্রিজে যদি জায়গা সংকুলান করতে হয় সেক্ষেত্রে ছোট প্যাকগুলোকে অন্য আরেকটি বড় পলিতে এভাবে করে রেখেও আমরা সংরক্ষণ করে রাখতে পারি। রমজানে যেহেতু প্রতিদিনই আমাদের ছোলা ভুনা করতে হয়, তাই একসাথে সংরক্ষণ করে রাখতে পারলেই সুবিধা হয়। তো ডিপে রেখে দেওয়ার পর যখন বরফ জমে শক্ত হয়ে যায়, এরপর এগুলো ডিপ থেকে বের করে বরফ ছাড়িয়ে নিতে খুব বেশি একটি সময় লাগে না। পানিতে অল্প কিছুক্ষণ ভিজিয়ে রাখলেই এগুলি আবার ঝরঝরে হয়ে যায় এবং অল্প সময়ের মধ্যেই এগুলো ভুনা করার উপযুক্ত হয়ে যায়। তো এভাবে করে আমরা ছোলাগুলোকে ফ্রিজে দীর্ঘ সময় সংরক্ষণ করে রাখতে পারি এবং ঝটপট নাস্তা তৈরি করতে পারি। আজ এ পর্যন্ত ভিউয়ার্স। ফুড অ্যান্ড কুকিং সংক্রান্ত নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করছি।